আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন সেট 20 এর সলিউশন করছি। একটা ক্লাস হয়েছে এর আগে 1 2 3 4। আজকে আমরা এই মডেল কোশ্চেন সেটের 5 দাগ থেকে সলভ করা শুরু করছি। 599 পেজে মডেল কোশ্চেন সেট 20 শেষ হলে আর দুটো মডেল কোশ্চেন সেট থাকছে, 21 আর 22। তো ক্লাস 10 এর তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে আমাদের চ্যানেল প্লেলিস্টে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে তোমরা ক্লাস 11 এর ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন এবং ক্লাস 12 এর ম্যাথের বইয়ের সলিউশনও করে দেওয়া আছে, এবং এর পরবর্তীতে এবিডিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণ সলিউশন করে দেওয়া হবে। শুরু করছি দেখো আজকের ক্লাস 5 দাগের 1 থেকে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি। 5 দাগের 1টা বলেছে, একই হারে কোনো মূলধনের উপর 2 বছরের সরল সুদ ও বাৎসরিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 4,000 টাকা ও 4,100 টাকা। মূলধন ও সরল সুদের হার ধরি। মূলধন আমরা ধরে নিচ্ছি, এখানে ধরি মূলধন সমান পি টাকা ধরছি, আর সরল সুদের হার সমান, বা এখানে সুদের হার মূলধন পি টাকা। আর একটা কি বলেছে, আচ্ছা এই সুদের হারই তো বলেছে, আর একটা সুদের হারই চেয়েছে। ধরি সুদের হার এখানে এবং সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, এবার 2 বছর বলেছে। 2 বছর যেহেতু প্রথম বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই হয়, যেই 2 বছরে চলে যাবে সরল চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বাড়বে, তাই তো? তাহলে এই দুটো ধরা হলো। এবার শর্ত অনুসারে কন্ডিশন কি আসছে, যে সরল সুদটা 4,000 টাকা। অতএব সময় সমান কত? সময় 2 বছর। সময় ইজ ইকুয়াল টু 2 বছর। অতএব হয়ে যাচ্ছে P ইন্টু R ইন্টু 2/100 সমান 4,000 সরল সুদটা এটা। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে সরল সুদ যেটা P ইন্টু R ইন্টু এই ভ্যালুটা, তাহলে 2 দিয়ে খেললে 50 হয়ে যাচ্ছে। তাহলে P ইন্টু R এর মান কত? P ইন্টু R 4 5 20, 3টে শূন্য, 4 5 20, 1 2 3 4টে শূন্য। এটা P ইন্টু R এর ভ্যালু হলো। এবার এটা হচ্ছে এটা আমরা প্রয়োগ করলাম সরল সুদের কন্ডিশনটা। এবার চক্রবৃদ্ধি সুদের কন্ডিশন কি হবে? অতএব P ইন্টু 1 প্লাস R/100 তারপরে 2 মাইনাস P ইজ ইকুয়াল টু 4,100। এইটা একটা কন্ডিশন। আচ্ছা, বা এটা সূত্রে ফেললে P ইন্টু 1 প্লাস 2R/100 প্লাস R²/10000 মাইনাস P, আচ্ছা, ইজ ইকুয়াল টু 4100। ঠিক আছে, এবার এটা যদি গুণ করা হয়, P প্লাস 2PR/100 প্লাস PR² 1 2 3 4 মাইনাস P ইজ ইকুয়াল টু 4100। তাহলে P কেটে গেল। ঠিক আছে, এই দুটো থেকে যদি PR কমন নেওয়া হয়, PR কমন নিলে এখানে একটা পড়ে থাকছে 2/100 পড়ে থাকছে। ঠিক আছে, 2/100, আর একটা পড়ে থাকছে R/2 এইটা ইজ ইকুয়াল টু 4100। ঠিক আছে, এবার এখানে যেটা আসছে, PR এর মান কত? এখানে এই মানটা পুট করছি, বা PR এর মান ইন্টু 2/100। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমরা 100টা কমন নিচ্ছি নিচে থেকে, ইন্টু 1/100, তাহলে পড়ে থাকছে 2 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 4100। দুটো শূন্য কেটে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, বা তাহলে 2 প্লাস R/100 মান কত? এদিকে 4,100 আছে, মাইনাস এটা 2,000, বা এই মানটা আসছে, এটা মাইনাস নয়, বাই আকারে হয়ে যাবে। গুণ আকারে ছিল, একটা লাইন লিখছি দেখো সুবিধা হবে বুঝতে। এইটা গুণ আকারে আছে, 2,000 2 প্লাস R/100 সমান 4,100, বা 2 প্লাস R/100 সমান 4,100/2000, বা R/100 সমান কি হয়ে যাচ্ছে? 4,100/2000 মাইনাস 2। এটা হবে তো? আচ্ছা, বা R/100 সমান
2000 লসাগু 4100 মাইনাস 2 দুগুণে 4000, দুটো শূন্য দুটো শূন্য কাটছে, বা আর সমান হয়ে যাচ্ছে 100, 4100 থেকে 4000 মাইনাস করলে 100/20, বা আর ইজ ইকাল টু 5 হয়ে যাচ্ছে, 5 × 100। ঠিক আছে, আর ইজ ইকাল টু 5। তাহলে সরল সুদের হার হয়ে যাচ্ছে, যেটা সুদের হার 5%। এবার আমরা এইটায় বসাবো, এটা 1 নম্বর দিচ্ছি। সুদের হার 5%, অতএব সুদের হার সমান 5%। ঠিক আছে, এটা একটা অ্যান্সার হলো। এবার 1 থেকে পাই, 1 থেকে পাই কি পাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে পি ইন্টু আর এর মান 5 ইজ ইকাল টু 2, এইটা। ঠিক আছে, তাহলে পি এর মান কত হয়ে যাবে, 5টা ডান দিকে নিয়ে চলে আসি, বা পি ইজ ইকাল টু এইটা বাই 5, 5 4 20, 4টে শূন্য, বা পি ইজ ইকাল টু 40000, 40,000। নির্ণয় আসল 40,000 টাকা। দেখো, নির্ণয় আসল হয়ে যাচ্ছে 40,000 টাকা। অতএব নির্ণয় আসল 40,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, 2 এর দাগে যাবো। এবার এই ধরনের অঙ্ক বইয়েও আছে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ভাগে আলাদা ব্যাংকে ভাগ করে জমা দিলেন। আচ্ছা, একটি ব্যাংকে বার্ষিক সুদের হার 6% এবং অন্য ব্যাংকে সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ 1280 টাকা পান। তাহলে কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক। ঠিক আছে, সরল সুদের চ্যাপ্টার অঙ্ক, এটা বইয়ের অঙ্ক। আমাদের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, চ্যানেল প্লেলিস্টে দেখবে সরল সুদ বসা বলে যাবে, চ্যানেলের নাম, সেখান থেকে এর সলিউশন বা সরল সুদ বসা চ্যাপ্টারের বইয়ে তোমাদের যা যা প্রবলেম আছে সমস্ত সলিউশনই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, 5 এর দাগে হয়ে গেল, 6 এর দাগে শুরু করছি। 6 এর দাগের 1। আচ্ছা, 5 এর 1-এরটা পেজ নাম্বারটা মেনশন করে দিই। 5 এর 1-এর 5 এর 1-এর নয়, 5 এর 2-এর যে অঙ্কটা এখানে, সেটা সরল সুদ বসার কোষে দেখি 2 এর, এই যে 5 এর থেকে 2 এ যেটা ছিল সরল সুদ বসার, এটা হচ্ছে কোষে দেখি 2, পেজ নাম্বার, মানে বইয়ে যেটা, বইয়ের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 47-এর 17 অঙ্কটা, এক্স্যাক্ট কিছু ঘোরায়নি, একদম এই অঙ্কটাই, পেজ নাম্বার 47, 17 অঙ্ক। হ্যাঁ, এইটা। নেক্সট দেখো, 6 এর দাগের 1-এরটা। সমাধান করতে দেওয়া আছে x + 3/x - 3, x + 3/x - 3 প্লাস x - 3/x + 3, x + 3/x - 3 প্লাস x - 3/x + 3, 2 পূর্ণ 1-এর 2, 2 পূর্ণ 1-এর 2, x ≠ +-3। ঠিক আছে, বা এটা লসাগু করলে x + 3 × x - 3 লসাগু, এইটাকে এটা দিয়ে ভাগ করলে x + 3 পড়ে থাকে, x + 3 তার হোল স্কয়ার, প্লাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে x - 3 পড়ে থাকে, x - 3 আর x - 3 গুণ হয়ে x - 3 তার হোল স্কয়ার, পূর্ণ ভাঙলে 2 দুগুণে 4 আগে 5-এর 2, এইটা হয়ে যাচ্ছে x² - 9। এটা a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে 2 × a² + b², তাহলে 2 × x² + 9 ইজ ইকুয়াল টু 5-এর 2। ঠিক আছে, বা এইটা গুণ করে দিলে হয়ে যাবে, এটা 5 × x² - 9 ইজ ইকুয়াল টু 4 × x² + 9, বা 5x² - 45 ইজ ইকুয়াল টু 4x² প্লাস 4 9 36, বা 5x² - 4x² ইজ ইকুয়াল টু 36 প্লাস 45, বা
এক্স স্কোয়ার ইজিক্যাল টু 6 এর 5 11 1 হাতে 1 81 বা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 9। হ্যাঁ, অতএব নির্ণয় সমাধান কি হয়ে যাবে? এক্স ইজিক্যাল টু -9, 9 বা প্লাস মাইনাস 9 লিখে দিলে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু -9, 9, 6-2 এটা এই প্রসেসই করতে হবে। ঠিক আছে, এটা 6-2 কি বলেছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ। এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক, দুটো চল ধরেও করে দেওয়া যাবে সহজে, কিন্তু যেহেতু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক, একটা চল ধরেই করে দিচ্ছি। বলছে দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, আমরা ধরি। আচ্ছা, 2 একটা কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে এখানে ধরি এককের অঙ্ক সমান এক্স। তাহলে দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে দশকের অঙ্ক কত হবে? 2x। অতএব দশকের অঙ্ক 2x। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? সংখ্যাটি সমান 10 × 2x + x, এইটা সংখ্যা। তাহলে 20x + x সমান 21x হলো, এটা সংখ্যা। এবার সংখ্যাটি থেকে 40 বিয়োগ করলে বলেছে যে সংখ্যাটি থেকে 40 বিয়োগ করলে অঙ্ক দ্বয় সমান হয়, সংখ্যাটি নির্ণয় করো। অতএব যখন এই যে এইটা থেকে 40 বিয়োগ করা হচ্ছে, এটাকে আমরা সাজাচ্ছি এইভাবে, 10 সংখ্যাটাকে যদি এইভাবে সাজাই যে 20x - 40 + x। আচ্ছা, তাহলে 10 এটা হয়ে যাচ্ছে 2x - 4, তাই তো, +x। তাহলে এর ক্ষেত্রে দেখো, এই যে সংখ্যাটা একটা, এর এককের অঙ্ক x, দশকের অঙ্ক 2x - 4, তাহলে শর্ত অনুসারে এই দুটো সমান। তাহলে শর্ত অনুসারে অঙ্ক দ্বয় সমান, এটা এককের অঙ্ক x, এটা 10 গুণ আছে, দশকের অঙ্ক বলে 10 গুণ আছে, তাহলে দশকের সংখ্যাটা হচ্ছে এইটা। শর্ত অনুসারে 2x - 4 = x, তবে তো অঙ্ক দ্বয় সমান হচ্ছে। বা তাহলে 2x - x = 4 বা x = 4। তাহলে এবার কি চেয়েছে এখানে সংখ্যাটি নির্ণয় করো। অতএব সংখ্যাটি হচ্ছে, এখানে 4 গুণ হয়ে যাবে, অতএব সংখ্যাটি সমান 21 × 4, 4 × 21 = 84, সংখ্যাটি 84। এবার নেক্সট দেখো, 7-এর দিকে যাবো। সাতের একটা সরলতম মান নির্ণয় করতে বলেছে, √7 × √5 - √2, √7 × √5 - √2, -√5 × √7 - √2, -√5 × √7 - √2, √7 × √5 - √2, -√5 × √7 - √2, প্লাস 2√2 বাই √5 + √7, √5 + √7। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে √35, 5 7 -√14 -√35, আবার এই গুণটা করলে মাইনাস মাসে প্লাস √10, প্লাস এটা কর্নিউশন করতে হবে 2√2 × √7 - √5, আর এটা √7 + √5 × √7 - √5। ঠিক আছে, এইটা কেটে গেল প্লাসে মাইনাসে, পড়ে আছে √10 - √14, প্লাস এটা 2√2 যেমন আছে থাক, √7 - √5, নিচেটা a + b × a - b, ফর্মুলা হচ্ছে a² - b², তাহলে √7 তার স্কোয়ার -√5 তার স্কোয়ার। ঠিক আছে, যদি √10 - √14 প্লাস এখানে হয়ে যাচ্ছে 2√2 × √7 - √5, √7 স্কোয়ার 7, √5 স্কোয়ার 5, √10 - √14 প্লাস
2√2 ইন্টু √7 মাইনাস √5 বাই 2, 7 মাইনাস 5 2, 2 কেটে গেল, হয়ে যাচ্ছে √7 √10 মাইনাস √14 প্লাস √2 ইন্টু √7 মাইনাস √5 সমান √10 মাইনাস √14 প্লাস √14 মাইনাস √10। এটা হলো গুণ করা হয়েছে 7 দুগুণে 14, 5 দুগুণে 10। ঠিক আছে, এটা কাটলো প্লাস মাইনাসে, এটা কাটলো, ইজ ইকুয়াল টু 0, 16তম মান 0। আচ্ছা নেক্সট 7 থেকে 2। সাতের 2, 3x minus 4y proportional to root over xy, 3x minus 4y proportional to root over of xy, এটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি এখানে, বা 3x minus 4y is equal to k into root over of xy, এখানে k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অতএব হয়ে যাচ্ছে, এবার যদি আমরা উভয় দিকে স্কোয়ার করে দিই, তাহলে 3 এটা স্কোয়ার করলে 9x স্কোয়ার মাইনাস 3 4 12 দুগুণে 24xy প্লাস 16y স্কোয়ার ইজ ইকুয়াল টু k স্কোয়ার xy, এইটা। ঠিক আছে, বা তাহলে এখানে হয়ে যাচ্ছে 9x স্কোয়ার মাইনাস 24xy প্লাস 16y স্কোয়ার মাইনাস k স্কোয়ার xy সমান 0, বা এটা হয়ে যাচ্ছে 9x স্কোয়ার মাইনাস k স্কোয়ার প্লাস 24xy প্লাস 16y স্কোয়ার সমান 0। এবার যদি y স্কোয়ার দিয়ে উভয় দিকে ভাগ করা হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে বা 9x স্কোয়ার বাই y স্কোয়ার মাইনাস k স্কোয়ার প্লাস 24 বাই k স্কোয়ার প্লাস 24 থাকবে, k স্কোয়ার প্লাস 24 xy বাই y স্কোয়ার প্লাস 16y স্কোয়ার বাই y স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে বা 9 ইন্টু এক্স বাই ওয়াই তার স্কোয়ার মাইনাস k স্কোয়ার প্লাস 24 এক্স বাই ওয়াই প্লাস 16, ধরি এক্স বাই ওয়াই সমান পি, মনে করো ধরি এক্স বাই ওয়াই সমান পি, আমরা নিচ্ছি এটা। তাহলে এটা সমীকরণটা কি হয়ে যাচ্ছে, 9p স্কোয়ার মাইনাস 24 প্লাস k স্কোয়ার ইন্টু পি প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, হয়েছে এটা। তাহলে এখান থেকে পি এর মান কত, এটা মিডল ফ্যাক্টর যাচ্ছে না, তাহলে পি ইজ ইকুয়াল টু সিদ্ধাচার্য প্রয়োগ করলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 24 মাইনাস অফ 24, এটা পুরোটা প্লাসই হয়ে যাবে আলটিমেট, 24 প্লাস কে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 9 ইন্টু 16, 4ac বাই 2a, 2 ইন্টু 9। এই মানটা যাই হোক, এটা দেখা যাচ্ছে এই যে মাইনাস স্কোয়ার এটা প্লাস হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে এই মানটা ধ্রুবক চলে আসছে, যাই হোক, অতএব পি সমান ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা পি এই মানটা এই রুটের মধ্যে কিন্তু পজিটিভই থাকবে, এই যে মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, 24 স্কোয়ার 576 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই দিকের মানে হচ্ছে বড়ই হয়ে যাবে, পজিটিভই থাকবে। ঠিক আছে, আর কে স্কোয়ার দিয়ে মানে সেটা তো পজিটিভ হবে। আচ্ছা, তার মানে হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, মনে করো ধ্রুবকটা আমরা কে এল ধরছি, অতএব ধরি ধ্রুবক সমান এল, ধরি ধ্রুবক সমান এল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এল ওয়াই, এটা পেয়ে গেলাম একটা সম্পর্ক। এবার এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্রমাণ করতে দিয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কত, আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু এল ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু এল ওয়াই ইন্টু ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু
এল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার যেটা আসছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এল স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার কমন নিলে আর এল ওয়াই স্কোয়ার এইটা কেটে গেল, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকাল টু এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এল, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান, তাহলে এল যদি ধ্রুবক হয় এটাও ধ্রুবক হবে, ধ্রুবক, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, প্রমাণিত। আচ্ছা নেক্সট দেখো 8-এর 1 হলো, এটা 8-এর 1 অঙ্ক হলো, না 8-এর 1 না, এটা 7-এর 2-এরই হলো। এবার 8-এর 1 অঙ্কে যাব। আচ্ছা 5, 6, 7 হয়ে গেল, এবার 8-এর 1 অঙ্ক। আটের 1, ঠিক আছে নেক্সট দেখো 8-এর 1 বলা হচ্ছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো। এটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা এবিসিডি ক্রমিক সমানুপাতি অর্থাৎ কি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা সমান আমরা কে ধরছি। হ্যাঁ, ক্রমিক সমানুপাতির কন্ডিশন। আচ্ছা কে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে সি সমান ডি কে, আচ্ছা বি সমান সি কে, বা বি সমান সি এর মান ডি কে ইন্টু কে, তাহলে বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার। আচ্ছা এ সমান বি কে, বা এ ইজ ইকুয়াল টু বি কে এর মান ডি কে স্কোয়ার ইন্টু কে, এটা ইন্টু, বা এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব হলো। তাহলে এ বি সি সমস্তগুলোর ভ্যালু যে এলো, সমস্তগুলোর ভ্যালু হচ্ছে ডি দিয়ে ভ্যালুগুলো এলো। হ্যাঁ, সব কিছুতে ডি। এবার আমরা বামপক্ষ প্রমাণের সুবিধা হবে। বামপক্ষ সমান কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি ইজ টু এ প্লাস টু বি প্লাস সি, এ প্লাস টু বি প্লাস সি, এ স্কোয়ার মানে এর মান আছে ডি কে কিউব তার স্কোয়ার, প্লাস এর মান ডি কে কিউব আর বি এর মান ডি কে স্কোয়ার ইজ টু এর মান ডি কে কিউব প্লাস বি এর মান ডি কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ইজ টু এইটা থেকে চলে যাচ্ছে, প্রত্যেকটায় ডিকে আছে, ডিকে কমন নিয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1। আচ্ছা এখান থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 কমন যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কে প্লাস 1 ইজ টু, হ্যাঁ এইটা মানে বাই আকারে নিতে পারি আমরা, তাহলে এটা ডিকে ইন্টু এইটা হয়ে যাচ্ছে কে প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি ডিকে ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার দিয়ে কে প্লাস 1 দিয়ে উভয় দিকে ভাগ করি, এই দিকটা পড়ে থাকবে ডি কে 4, হ্যাঁ ইজ টু কে প্লাস 1, এইটা পড়ে থাকবে। আবার ডান পক্ষটা যদি ক্যালকুলেশন করি কি দেখা যায়, দেখা যাক ডান পক্ষটা। ডান পক্ষে আছে এ বি মাইনাস বি স্কোয়ার ইজ টু এ বি মাইনাস বি স্কোয়ার ইজ টু বি মাইনাস ডি, তাই তো এটা আছে তো, এ বি মাইনাস বি স্কোয়ার ইজ টু বি মাইনাস ডি, এর মান হচ্ছে ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, আর এটা সেকেন্ড ব্র্যাকেট, এইটা হয়ে যাচ্ছে এটা মাইনাস ডি কে স্কোয়ার তার স্কোয়ার ইজ টু বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে 5 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইজ টু ডি কে স্কোয়ার মাইনাস ডি। ঠিক আছে, এইটা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে। হ্যাঁ আচ্ছা, উভয় দিকটা সমান দেখাতে বলেছে, এইটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলেছে।
আচ্ছা, ab মাইনাস বি স্কোয়ার ইজ টু বি মাইনাস ডি, বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি, এখান থেকে ডি কে কিউব ইন্টু ডি কে স্কোয়ার মাইনাস ডি কে স্কোয়ার স্কোয়ার, ডি স্কোয়ার কে ফোর হবে, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার না কে ফোর, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর কমন যাবে, থাকছে কে মাইনাস ওয়ান ইজ টু ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার হয়ে যাচ্ছে যদি ডি দিয়ে ভাগ করে দেওয়া হয় উভয় দিকে, এখানটা কে ডি কে ফোর পড়ে থাকছে ইন্টু কে মাইনাস ওয়ান, আর এইটার তাহলে ডি দিয়ে ভাগ করে যাচ্ছে, ডিটা থাকছে না, ইজ টু কে স্কোয়ার মাইনাস ওয়ান মানে কে প্লাস ওয়ান ইন্টু কে মাইনাস ওয়ান, ফর্মুলা ফেলে দেওয়া হচ্ছে। এবার কে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিলে ডি কে ফোর ইজ টু কে প্লাস ওয়ান পড়ে থাকছে। এটা বাম পক্ষ এই ভ্যালু ছিল, ডান পক্ষ থেকে এই ভ্যালু এলো, ঠিক আছে। তাহলে এইগুলো কেন তোমার হচ্ছে আমরা অনুপাত তো উভয় দিকে ভাগ করে দিচ্ছি, কমে যাচ্ছে, এই অনুপাতে আমরা ভাগ করতে পারি, উভয় দিকে কোনো মান আমাদের প্রয়োজন মতো কোনো মান ভাগ কোনো মান গুণ করতে পারি। আচ্ছা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। নেক্সট দেখো 8 দাগের 2, আমাদের দেখে 2 এর অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। আচ্ছা, মান দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে প্রতিটি অনুপাত এত, সহজ অঙ্ক, শুধুমাত্র 2 লাইনের অঙ্ক, শুধুমাত্র সংযোজন প্রক্রিয়া করে দিলেই হয়ে যাচ্ছে। দেওয়া আছে দেখো এক্স বাই এ প্লাস বি মাইনাস সি, তাহলে যখনই কোশ্চেন চুজ করার একটা মুখ্য বিষয় থাকে, আমরা এই অঙ্কটা সলভ করলাম, এবার এর আগেরটা করলাম, 8 আগেরটা, এটা 8 2 করছি, তাহলে এই জাতীয় অঙ্ক এলে 8 2 অঙ্ক চুজ করতে হবে। তো একই স্টুডেন্ট, একই মেরিটের স্টুডেন্ট, কোশ্চেন চুজ করার উপর কিন্তু 5-7 নম্বর পার্থক্য অনায়াসে হয়ে যেতে পারে। ঠিকঠাক ভাবে বুঝে কোশ্চেন চুজ করতে হবে যে কোন অঙ্কটা সলভ করব, ঠিক আছে, যেটা সহজ, যেটা ক্যালকুলেশন কম, জটিলতা কম, সেই অঙ্ক সলিউশনের দিকে এগোতে হবে। সেটা কিন্তু নিজেকে বুঝতে হবে পরীক্ষা চলাকালীন। x বাই এ প্লাস বি মাইনাস সি ইজ ইকাল টু y বাই বি প্লাস সি মাইনাস এ ইজ ইকাল টু z বাই a প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। এবার অতএব x বাই এ প্লাস বি মাইনাস সি সমান y বাই বি প্লাস সি মাইনাস এ সমান z বাই সি প্লাস এ মাইনাস বি সমান, এবার যদি সংযোজন করে দিই, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওপরের মানগুলো যোগ হয়ে গেল, নিচে এ প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি সমান কি হয়ে যাচ্ছে, সি সি কেটে গেল, এ কেটে গেল, বি বি কেটে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এইটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। দেখো প্রতিটি অনুপাতের প্রমাণ সমান হলো, প্রমাণিত হয়ে গেল, দেখো, ঠিক আছে, কিছুই নেই অঙ্কটা। অতএব অ্যান্সারটা লিখে দিতে পারো, অতএব প্রতিটি অনুপাত এত, অতএব প্রতিটি অনুপাত, এইটা মানে প্রতিটি অনুপাত এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। দেখো আজকে আমরা এখানেই স্টপ করবো। মডেল কোশ্চেন সেট 20-র 599 পেজে আমাদের 5, 6, 7, 8 এই 2 দাগ হয়ে গেল, ঠিক আছে। তো পরের ক্লাস আসবো 12 দাগ থেকে সলভ করবো। এর পরবর্তীকালে তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে এবিটিএ টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন পেয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে তোমরা ক্লাস 11-12 উঠলে ক্লাস 11-12 ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং করছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর এর মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।